বাপরে বাপ, একটু ভাই রেস্ট নিতে দে। এর মধ্যে এদের 4-5 এসপি থেকে আমি বেঁচে গেছি গাইস। তো এদিকে দেখে আবার আমার বুকটা বাইরে হার্ট অ্যাটাকের মানুষ হয়ে যায়, আমি এমনিতেই চলে যাইতাম ওই, কারণ বেচারা এখানে বুম বুম করে দাঁড়ায় আছে, তো নিচ থেকে আরেকটা এনিমি ডান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস অনেকদিন পরে লং ভিডিও আপলোড করতে যাচ্ছি গাইস। এই যে আমরা অলরেডি জাহাজের মধ্যে আছি, তো ম্যাচ স্টার্ট দিচ্ছি হচ্ছে ডুও ম্যাচ। তো গাইস দেখতে থাকো। তো এই অ্যানিমেশনটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিমেশন, আর কোনো অ্যানিমেশন নাই। তো যেহেতু আর কোনো অ্যানিমেশন নাই, তো এটাই আমার কাছে অনেক বেটার এবং অনেক বেস্ট এবং অনেক ভালো লাগে। তো গাইস আমরা ল্যান্ড করতেছি 2 নাম্বার। যে আমার টিমমেট সে হচ্ছে অলরেডি লোকেশন দিয়ে দিছে, এখন যদি তার জায়গায় না নামাই তাহলে ব্যাপারটা কীরকম দেখায়, তার মন খারাপ হয়ে যাবে। এই জন্য গাইস তার দেওয়ার লোকেশনেই আমরা ল্যান্ড করতে যাচ্ছি। এবং গাইস ফাইনালি আমরা হচ্ছে ল্যান্ড করে ফেললাম। তো গাইস আমি ভাবছি হচ্ছে এখানে হচ্ছে আর কেউ নাই, কিন্তু এই যে দেখতেছেন অনেক এনিমি এখানে, অনেকের আনাগোনা। তো গাইস এখানে নামার পরে আমি লুট করে নিলাম যা কিছু লুট করার পরে এইদিকে দৌড়াচ্ছি। তো গাইস বুঝতে পারতেছো এখানে আমার কতগুলো এনিমি আছে। তো গাইস আমি সাইড থেকে এই যে আমার টিমমেট কে আবার সকালেই হচ্ছে মনে হয় কি বলবো, নামতে নামতে চই। তো গাইস টিমমেটকে শেষ করে দেওয়ার পর আমি এখন রিস্ক নিয়ে খেলাটা খেলতে হবে। তো গাইস একজনকে অলরেডি ডাউন করে দিলাম গাইস, কনফার্ম করে দিলাম। ওয়াও, জানি না গাইস তার টিমমেট কি এখানে আছে না অন্য কোথাও নামতেছে গাইস। তো এখান থেকে আমি আরো লুট করে নিলাম, নেওয়ার পরে এখানে লুকাই আছি, যদি আর কেউ আসে তাহলে এডিটিং দোষের সাহায্যে চলে যাবো, কিন্তু দেখতেছি আর কেউ আসে না, বেচারা সবাই ভালো হয়ে গেছে। তো এই জন্য আমি আবার ওইদিকে দৌড়াই যাচ্ছি। দৌড়াই এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, দেখতেছি ডানে বামে সামনে পেছনে কোথাও এনিমি নাই। তো গাইস যেহেতু কোথাও এনিমি নাই, তো একটু তো রিস্ক নেওয়াই যায়। তো এই চিন্তা ভাবনা করার পরে আমি আর একটু ভাবলাম যে সামনেও থাকতে পারে, এই জন্য আবার সামনেও চলে গেলাম। এইখান থেকে লুকায় লুকায় দেখতেছি এনিমি নাই। তো গাইস যেহেতু এনিমি নাই, তো আমরা একটা রিস্ক নিতে পারি। ওইদিকে আবার একজন ল্যান্ড করলো, তো ভাবলাম অনেক দূরে আছে, তো এই জন্য আমি লাভের মধ্যে বসে গেলাম। একটা ওয়াল ফালাই দিয়ে লাভে অলরেডি বসে আছি। তো আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছি গাইস, টিমমেটকে রিভাইভ হবে। তো এর মধ্যে আমি আমার এডিটিং দোস্তকে ছাইরা দিলাম, কারণ হচ্ছে যদি কোনো এনিমি আমার উপরে হামলাও করে দেয় তাহলে আমি আমার এডিটিং দোস্তের সাহায্যে আমি বাইরে চলে যেতে পারবো। কিন্তু গাইস এখানে একটা অবস্থা গাইস, এই যে হচ্ছে আমি এদিকে আসবো, তো ওরা হচ্ছে এমন একটা ক্যারেক্টার আছে, না ওয়াল পরে না হচ্ছে কি বলবো, এই যে নতুন ক্যারেক্টার বা বাজে ক্যারেক্টার। তো গাইস আমি আমার টিমমেট তো রিভাইভ হয়ে গেল। এই যে কি বলবো, আমি অলরেডি পুরো খাই দিচ্ছিলাম, একটু ছিল, তো বেচারা একটুর জন্য বেঁচে গেছে। তো গাইস তো এইখান থেকে আবার আমরা হচ্ছে এই যে দেখতেছি আমার টিমমেটকে কিন্তু আমি অলরেডি ডান মানে আর কি নামাই দিছি। তো দেওয়ার পরে আমার টিমমেট এইদিকে লাফা করতেছে, লাফালাফি করতে করতে হচ্ছে অলরেডি 300 টোকেন হয়ে গেছে। তো এইদিকে আবার সে দৌড়াচ্ছে আর কি, সেও রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু লোকেশন দিলাম কিন্তু বেচারা এই লোকেশনে যাচ্ছে না কেন ভাই? কেউ যদি মানে কাউকে আমি রিভাইভ দিলাম, সে যদি পরে আবার না রিভাইভ দেয়, মানে সেই বিষয়টা যে কষ্ট আর যে মনের যে একটা রাগ উঠে ভাই, কি বলবো ভাই, সেটা বলার মতো না। তো দেখি এইদিকে বান্দা হচ্ছে সামনে একটা ভেন্ডিং মেশিনের দিকে যাইতেছে, তো দেখি বেচারা আমাদেরকে রিভাইভ করে কিনা। তো ভাই দেখতেই পাচ্ছ এখনো 300 টোকেন। তো গাইস দেখি রিভাইভ করার কিনা বেচারা। ভাই কি রে ভাই, আগে রিভাইভ করে এরপরে ওইদিকে যা। আরে ভাই রিভাইভ না করে ফাইট নিতে গেছে, মানে এইখানে যদি মারাটা খাই যায়, থাক বলো গাইস কার রাগ উঠবে না, মানে নিজেরটা কার খারাপ হবে না, তুমি এটা আমাকে জাস্ট বলো। এখানে যদি বেচারা মরে যায়, আমি যদি তাকে কষ্ট করে নিজের জানের ঝুঁকি নিয়ে নিজে মরে গেলাম এর জন্য, বেচারা ও বাহ। ঠিক আছে যদি মরে যায় তো গাইস, তাহলে তোমরা একবার চিন্তা করে দেখো বিষয়টা কেমন লাগতো, যে আমি কষ্ট করে তাকে রিভাইভটা দিলাম। আসলে এটা হচ্ছে ভালো না আর কি, মরে যাওয়ার সম্ভাবনা তো ছিল, মরে যাইতে পারতো। তো এই জন্য আমি যেহেতু রিভাইভটা দিলাম, আমাকে রিভাইভ দেওয়ার দরকার ছিল আগে। তো যাই হোক, যেহেতু মরে নাই সেহেতু সেই বিষয়ে কোনো কথা বলে লাভ নাই। তো এখানে 500 টোকেন হয়ে গেছে। তো গাইস এখন এই যে টিমমেট ভালো, যাই হোক খারাপ বলা যাবে না, রিভাইভ দিয়ে দিল। তো গাইস রিভাইভ যেহেতু দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে ল্যান্ড করতেছি। আবার অন্যদিকে নামলে আমাদেরকে আবার হচ্ছে দিয়ে দিতে পারে, এই জন্য আমরা আবার ওইখানেই নামতেছি যেখানে আমার টিমমেট আছে। তো গাইস আমি কিন্তু অলরেডি একটা কিল করে ফেলছি শুরুতে, তো এই জন্য এখন যদি মারাও খেয়ে যাই তো
নো আফসোস, কারণ প্লাস তো আসবে। এরপরও ম্যাচটা বুইয়া ওরা চেষ্টা করতে হবে গাইস। তো বুইয়া আনতে পারবো কিনা সেটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভাবলাম যেহেতু এখানে টিমমেটকে মারা রাখছে, তো এই জন্য তার লুট বক্সে সবকিছু লুট করে নিলাম। নেওয়ার পরে এখানে লুট করার পরে আমি আবার চলে গেলাম ওইদিকে। তো গাইস মাঝখানে ভিডিওটা একটু স্কিপ করছি, তো এরপরে হিটলিস মারা দিছি। হিটলিসটা আমি দিছিলাম, হিটলিস মারলাম। তো দেখলাম যে এখানে তো এইভাবে ঘুরে ঘুরে লাভ নাই, যদি এনিমিকে নামাতে পারি। তো গাইস হিটলিস মারার পরে এখানে চলে আসলাম হিটলিসের কাছে। তো আমার টিমমেট ওই দিক দিয়ে আসে, ভাবলাম হয়তো বেচারা এইদিকে থাকবে, এই জন্য এদিক দিয়ে ই করতেছি। আবার উপরে যাওয়ার সাহসও পাচ্ছি না, কারণ এই এনিমির কাছে যদি থমসন কিংবা ম্যাক্স 7 থাকে তাহলে আমাদেরকে একেবারে ভরে দিবে, যার কারণে আমি এদিকে ছিলাম। তো এদিক থেকে যখন এই জাম করে বেচারা, তাকেও আমি একেবারে চুনি পং করে দিলাম, মানে আর কি গাইস। তাকে বুঝতে পারতেছো, তাকে পুরোপুরি করে দিলাম আর কি, কিল করে দিলাম রে ভাই। তো কিল করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা সবকিছু লুট করে নিলাম। এন্ড গাইস এটা নিয়ে নিলাম, কিন্তু এই গানটা যেহেতু নিলাম, তখন এই গানের মধ্যে যদি গাইস ভরিস্কোপ না লাগাই তাহলে তো এই গান দিয়ে খেলা একেবারে অসম্ভব। তো এই জন্য আমি আবারও নিয়ে নিলাম আমার BMW কার। তো এই কার নিয়ে আবার চলে গেলাম হচ্ছে ভেন্ডি মেশিনে। এখান থেকে আমাকে নেওয়া লাগবে হচ্ছে ফরিস্কোপ। তো গাইস অলরেডি আমরা ভেন্ডি মেশিনের মধ্যে চলে আসছি এবং ফরিস্কোপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখি ও মা, এইদিকে আবার একটা এনিমি, ওয়াও। তো ফরিস্কোপটা নিয়ে একেবারে এনিমিটাকে ভালোভাবে চুদিং পং দিয়ে দিলাম। দেখতেছি ভাই আরো হিটলিশ মারার দরকার, তো আবারও একটা হিটলিশ মেরে দিলাম। দেওয়ার পরে আবারও দৌড়ে যাচ্ছে, যে আবারও আমি আমার BMW কার নিয়ে নিলাম। নেওয়ার পরে বাবা, আরে ভাই প্রথমে অ্যাক্সিডেন্ট, এটা কোনো কথা? তো গাইস আবার চলে যাচ্ছি। তো মেডিকেট প্রোটিন খাচ্ছি এবং চলে যাচ্ছি। তো এখান থেকে অনেক কিছু লুট করে নিলাম। নেওয়ার পরে গাইস এই যে আমার টিমমেট এখানে বক্স লুট করতেছে, বেচারাকে যদিও একাই একাই লুট করতেছে। তো ভাবলাম আমিও যাই, যদি এখান থেকে আরো ভালো বেটার গান পাওয়া যায়। গাইস এখানে দেখলাম আগে তার কাছে কোন গান আছে, দেখলাম যে বেচারা SVD আছে, তো ভালোই। তো এখান থেকে আমি লুট করতেছি গাইস। প্রথমে আমি নিয়ে নিলাম একটা লং গান, তো ছিল ম্যাক্স, এবং শর্ট গানও ম্যাক্স পেয়ে গেলাম ভাই, কি বলবো কপাল। তো গাইস এখান থেকে আমিও চলে যাচ্ছি। তো হিটলিস্ট যেদিকে সেদিকে যাবো, ভাবলাম এখানে একটা ব্রেক দিয়ে দিলাম গাইস। ভাবলাম যদি এনিমি আবার আমার গাড়ির মধ্যে চড়ে, কিন্তু বেচারা চড়বে না, সে একাই একাই যাবে। তো ভাবলাম একাই একাই যেতে যাবে, তাকে স্বাধীনতা দেওয়ার দরকার। তো গাইস তো আমি আবারও আমার BMW কার নিয়ে দৌড়ে যাচ্ছি, কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কেন ভাই? এভাবে করলে তো আমার BMW গাড়ি 2 দিনে হাংরি হয়ে যাবে ভাই। এই কি রে ভাই, আবারও অ্যাক্সিডেন্ট। তো গাইস ভাবলাম গাড়িটা থাক এখানে, বেচারা অনেক জ্বালানো করতেছে। তো গাইস গাড়িটা রাখে আমি এখান থেকে এই যে টায়ারের মধ্যে লাফ দিয়ে হচ্ছে ছাদের উপরে চলে গেছিলাম। আসার পরে দেখতেছি গাইস এখানে কোনো শিকারি পাওয়া যায় কিনা, কারণ আমি হচ্ছে শিকার করব যদি কাউকে দেখি। তো গাইস এই যে সামনে আমার টিমমেট হচ্ছে একজনের সাথে অলরেডি ফাইট নিয়ে নিচ্ছে। তো আমি এখান থেকে চোখ বন্ধ করে গুলি মারতেছি যদি লাগে, কিন্তু বেচারা তো অনেক চালাক বান্দার লাগে নাই। আমার টিমমেটকে হচ্ছে অলরেডি খাই দিছে। দেওয়ার পরে তো ভাবলাম বেচারাকে রিভাইভটা করে দেয়, নাহলে আবার কান্না করবে। তো এই জন্য রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দেওয়ার রিভাইভ দিব গাইস, কিন্তু তখন এত নাই। তো গাইস এই জন্য আবার চলে আসলাম ভেন্ডি মেশিনের কাছে। ভেন্ডি মেশিন আসার পর এখান থেকে আবার একটু প্রোটিন খেয়ে নিলাম, নাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে। তো গাইস প্রোটিন খেয়ে সোজা দৌড়াচ্ছি, কারণ গাইস মেডিকেট অনেক কাটতেছে, যদি না দৌড়াই তাহলে আমার সানডে মানডে সব ক্লোজ হয়ে যাবে। তো আমার টিমমেটও আবার যদি না খেলতে পারে তাহলে আমাকে ম্যাচটা এখান থেকে ব্যাক নিতে হবে। এই জন্য গাইস আমি একটা ক্যারেক্টার ছেড়ে দিলাম, যদি আশেপাশে থাকে তাহলে আমাকে বলে দিবে হ্যাঁ এখানে এনিমি আছে। তো গাইস সে তো কিছু বলতেছে না, তার মানে আমার আশেপাশে এনিমি নাই। তো গাইস আমি এই যে গাড়ি নিয়ে নিলাম, যে এটা কি ডেলিভারি গাড়ি নাকি রে ভাই? তো গাইস যাই হোক গাড়িটা নিয়ে আমিও একটা দিলাম টান 100। তো টান দেওয়ার পরে এইদিকে এই যে মেডি দেখাচ্ছে ভাই, আমি তো ভাবলাম শেষ, কিন্তু খুব জোর বেঁচে গেছে ভাই। এই বেচারা কি রে ভাই, একটু আমার রেস্টুরেন্ট নিতে দে, এমনি হামলা করে দিছে তো একটু একটু। এরে ভাই কয় এসপিতে বাঁচে গেছি, মাত্র 4-5 এসপি থেকে বাঁচে গেছি। কিন্তু দেখো ভাই এই যে কি কপালে ভাই, এখানে এই গাছের পিছনে দাঁড়ায় আছি সালা। তো এখানেই তাকে ডাউন করে দিলাম। এদিক থেকে আবার একটা ভলং এনিমি আমার উপরে হামলা করার চেষ্টা, তো তাকেও খাইয়ে দিলাম। অলরেডি 6 কিল ডান। তো গাইস এখানে আর মাত্র তোমরা দেখতে আরে বা আরো 7টা এনিমি। তো গাইস এখান থেকে আমরা এনিমি গুলোকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। এনিমি যে কই
কে যে কোথায় লুকায় আছে। তো এখানে এনিমিগুলোকে খুঁজতে খুঁজতে গাইস, এই যে আমার টিমের সামনে যাচ্ছে, আমি ওইদিকে খোঁজার চেষ্টা করতেছি। তো ভাবলাম এটা মনে হয় এসবিডি ওয়াই হতে পারে, দেখলাম যে না এসবিডি ওয়াই না। তো গাইস আমি যেইগুলো গান আমার কাছে ছিল সেইগুলো নিয়েই সামনে দৌড়াইলাম। তো ভাবলাম এখান থেকে একটু লুকোচুপি করে দেখি, যদি এনিমি থাকে তাহলে আমি খাইয়া দেবো। কিন্তু গাইস এনিমি নাই, মাত্র 6টা এনিমি আছে গাইস, 5টা 4টা। তার মানে আমরা 2জন আর হচ্ছে আমাদের অপোজিট সাইডে 2জন আছে। তো গাইস এদেরকে কি আমরা মারতে পারবো? তো এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখতেছে এনিমি নাই। যেহেতু গাইস এদিকে এনিমি নেই, তার মানে নিশ্চয়ই ওইদিকে আছে, মানে নিচে আছে। তো গাইস আমার টিমমেট হচ্ছে একটু বেশি উড়াং ফারাং মন, তো গাইস কি বলবো, সে হচ্ছে নিচে চলে যাচ্ছে। কিন্তু আমি হচ্ছে একটু চালাক বান্দা, যার কারণে আমি সরাসরি না গিয়ে আমি জায়গা মতো সেট হয়ে আছি। কারণ যদি দেখি মাথা বাইর করছে তাহলে তার মাথার খুনে উড়াই দিবে করে। এই যে আমি উপরে চলে গেলাম, কারণ এনিমি যদি থাকে হয় এখানে থাকবে, নয়তো হ্যাকার, এই দুইটার একটা হয়। তো গাইস যেহেতু এনিমিটা এখানেই আছে, তো গাইস দেখি আমার টিমমেট কি করে। ওই যে মাথা লাল হয়ে গেছে, মানে এখানে এনিমি আছে 100% গ্যারেন্টি। তো guys, এখানে থাকার পরে আমার টিমমেট ভিতরে ফাইট নিয়েছে অলরেডি, নেওয়ার পরে ভয়ে জান নিয়ে বাইরে হয়ে গেছে, বলতে ভাই পারবো না। তো একজনকে আমি অলরেডি এখান থেকে করে দিলাম, মানে ডাউন করে। এই ভাই বম মারলাম, কিন্তু বম তো আমার ভিতরে আছে, লাগো ভাই, এটা কোনো কথা? মানে আমার না, ওই যে ক্যারেক্টার ভিতরে। যাই হোক, তো ওইদিকে আরেকটা এনিমি, তাকেও একেবারে হেডশট দিয়ে সানডে মানডে ক্লোজ করে ম্যাচটা বইয়া নিয়ে নিল গাইস। ওয়াও! তো গাইস ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত তুমি দেখো, তাহলে গাইস অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।